বন্ধুরা, আজকে নিম পাতা ভাজা করব। নিম পাতাগুলো আমি বেছে নিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা পাত্রে রেখে এগুলো কেটে নিলাম। পেঁয়াজ ভাজা করে নিম পাতা ভাজা করব আজকে। তেজপাতা দিয়েছি এবং কালো জিরে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, ভেজে নিচ্ছি। তেজপাতা, লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর নিম পাতাগুলোও ভেজে নেব। পেঁয়াজ ভাজা, নিম পাতা ভাজা একসঙ্গে ভেজে নেব। আজকে ভেজে নিচ্ছি। নমস্কার নেবেন বন্ধুরা, আমি জয়া। আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। এবং নিম পাতা এখন ছেড়ে দিলাম পেঁয়াজ ভাজার সঙ্গে। কেমন হয়েছে বলবেন বন্ধুরা নিম পাতা ভাজা। একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, তারপর শেয়ার করে দেবেন। প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। নিম পাতা ভাজা, নিম পাতা পেঁয়াজ ভাজা কেমন হয়েছে বলবেন। হলুদ গুঁড়ো দিচ্ছি। তাহলে বন্ধুরা নিম পাতা ভাজা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নিম পাতা খেতে ভালো, শরীরের জন্য নিম পাতা খাওয়া ভালো, জানেন তো বন্ধুরা। শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য নিম পাতা খাওয়া বেশ উপকার পাবেন। সামান্য জল দিলাম এখন নিম পাতাতে, তারপর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। জল শুকিয়ে গেলে ভাজা হয়ে যাবে। সামান্য জল দিয়েছি, অল্প পরিমাণে। নিম পাতা ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয়। নিম পাতা ভাজা গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে খেতে। নিম পাতা ভাজা এইভাবে নিম পাতা ভেজে দেখবেন, খেয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগছে। দেখুন নিম পাতা ভাজা আমার হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, সামান্য জল দিয়েছিলাম। এখন নিম পাতা ভাজা দেখুন হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে নিম পাতা ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। খুব ভালো, দুর্দান্ত স্বাদের লাগে, বেশ ভালো লাগে খেতে। এইভাবে নিম পাতা ভেজে নিয়ে একবার খেয়ে দেখুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন বন্ধুরা। নিম পাতা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। অন্য একটা পাত্রে এখন আমি রেখে দিলাম। নিম পাতা ভাজা হয়ে গেল। তাহলে আজকের মতন আসি।